বিয়া বিয়া কহরে পোলা বিয়া কিতা বোঝনাই একবার বিয়া করিলে পহরে পলানোর কোনো জাগা নাই বিয়া বিয়া কহরে পোলা বিয়া কিতা বোঝনাই একবার বিয়া করিলে পহরে পলানোর কোনো জাগা নাই হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি পড়িয়া এখনই বিবাহ শুরু হবে বিবাহ শুরু করলাম জনাব শমশের আলীর একমাত্র পুত্র জনাব আব্দুল্লাহর সাথে মৃত জনাব মুজাফফর গাজীর কনিষ্ঠ কন্যা মুসলেমা বিবির সাথে বিবাহ ৪,৪৫৫ টাকায় দেনমোহর ধার্য করিয়া সম্পাদিত হইল বাবা বলো কবুল 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 কবুল। মা মুসলেমা বিবি বলো কবুল ও মা কবুল ক এ ক দুধ এই কবুল 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 ওই তো কইছি ওই কইছি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাইয়ে যে কবুল বলছে সেটা খালা শুনছে শূন্য 3বার কবুল বলছে এই বিয়া হইয়ে গেল মোনাজাত ধরো ওই খারাপ খারাপ কিরম করছেন? বিবাহ হয়ে গেছে আপনি শোনেন নাই মায়ের নাম মুসলেমা বিবি এটা তো আপনি ভালো জানেন আপনি তো তার খালু মিয়া মুসলিমা তো মাইয়ের নাম না, মুসলিমা মাইয়ের খালার নাম, মানে আমার বোন নাম। আপনি কি করছেন এটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না না আমার এই জিনিসটা সমাধান। এইরকম ভুল আপনারা কেন করবেন হ্যাঁ মাইয়ের জায়গায় মাইয়ের খালার নাম কেন দেবেন বিয়ে তো হয়ে গেছে এখন তো আমার হাতে কিছু নাই এ সরকারি খাতা এখানে আমি কাটা চিন্তাও করতে পারবো না আরে আল্লাহ আমার আবারও নিহা এ ছেলে অচপ মাতারি তুই এই কবুল কইছো কি লিখিয়া? আমি তো হুনি নাই তোমার মোবাইলের দিনে আমার আবারও বিয়ে হয়ে গেছে এই সামনের লাগে আব্বা আব্বা এটা কি হয়ে গেল আব্বা? আমি আর বিয়ে করবো না, আমার জীবন শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে গেল। একটা উপায় ভাই ধৈর্য ধর এই কাজ কি করে দেখি। এ অচপ মাতারি তুই 3বার কবুল করলি কি লিখে? আমি মোবাইলে হচ্ছি যে তুই 3বার কবুল কইছো। আরে বেটা আমি কি কবুল কইছি আমার দামি তুই মাইয়ের কবুল কইয়ে দিছি এ মাইয়ের কবুল তুই কবি কে? মাইয়ের কবুল মাইয়েই কইবে। আমি বুঝি না তোর সব হাউস তোর এই মাইয়ে বিয়ে করার হাউস। এই কাজী জামনে ওকে নাম কাটছে এই নতুন নাম দে, আমার ভাইজির নাম দে। শোনেন সরকারি খাতা এখানে উপায় আছে 2টা কাটা চিড়িয়া করা যাইবে না আপনার ওই যার লগে বিয়ে হয়েছে আর উঠাই দেবেন আর একটা উপায় বাইক বলো হিল্লে বিয়ে দিতে হইবে। কি এখন আমার বউ ওয়ার্ডে উড়াই দেওয়া লাগবে? দেখি ঘটনাটা কি। শেষ বয়সে তুমি আমার চাকরি যাবা? আহা তুমি কাঁদো না এই তোমার সংসার তো আমি 22 বছর হলাম আজ নয় পরের বাড়ি যাইতে আছি তাছাড়া মেয়ে ছেলের একদিন না একদিন পরের বাড়ি যাইতেই হয় ওরে বাবা আমার এই বউটারে নিজের বউ মনে করিয়ে রাখ। আব্বা এমন কিছু আরেন কিছু বলার নাই, যেহেতু ওই মেয়ে আমার পেশার আমার সাথে মানায়, তারপরে তোর সাথে যেহেতু হয়ে গেছে আর উনি নিজের মাল উজুক করে যেহেতু দেশে নিয়ে এলে বাবা ভালো হবে। নিজের খেয়াল রাখো সম্পর্ক বদলে গেল একটি পলকে।